স্ক্রিনিং করবো, আপনারা সবাই মিলে দেখবো। আমরা আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা আমাদের যে আইল্যান্ড নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই আইল্যান্ডে এই কটলেটটা শুধুমাত্র 30 দিন কেন, যতদিন না এই বিচার আমরা পাচ্ছি ততদিন আমরাই আমাদের বিচার চালিয়ে যাব। আমরা অরিজিৎ সিং এর গানের মাধ্যমে এবং সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের মুভির মাধ্যমে আমরা আমাদের এই বিচার চালিয়ে যাব। যতদিন এই দোষীদের শাস্তি না হচ্ছে আমরা আমাদের লড়াই থামাবো না, থামছে না। আমরা বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ, বিচার হয়নি। হ্যাঁ, আমরা এই 1 মাসের মাথায় করছি। সুপ্রিম কোর্ট তো তারিখ পে তারিখ দিয়ে যাচ্ছে, ওনাদের কোনো মানে লড়াইয়ের যে কি হলো, সেমিনার হল ভেঙে দেওয়া হলো, সব কিছু লোপাট করে দেওয়া হলো। এখনো 30 দিন অবধি হলো এই লড়াই আমরা চালিয়ে যাচ্ছি, কিন্তু তাতে কোনো বিচার পাওয়া যাচ্ছে না। পুলিশ প্রশাসন কোনো কিছুই করছে না। এমনকি নবান্ন হামলা পরেও তখন হলো পুলিশ প্রশাসন সব কিছু করেছে, কিন্তু আরজি কর যখন ভাঙচুর হলো তখন পুলিশ প্রশাসন কোথায় ছিল? আমাদের এই রাজ্যের কি অবস্থা? যেখানে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের মুভিটি আমাদের মধ্যে এসে দাঁড়িয়েছে, সেখানে আমাদের এই মুখ্যমন্ত্রীর আমাদের এই রাজ্যের কি অবস্থা? ধন্যবাদ। আজকে নিয়ে 1 মাস হতে চললো, আমরা এখনো অবধি কোনো বিচার পাইনি। আমরা পাইনি। আমরা রাস্তায় নেমেছি, আমরা পথ দখল করে আছি। আজকে আমাদের কর্মসূচিতে আমরা অরিজিৎ সিং এর যে আর কবে এই গানটা মানে সত্যি সবাইকে গুজবাম্প দেয় একটা। তো সেক্ষেত্রে এই গানটা আমরা তুলছি সবার কণ্ঠে, যাতে কেউ ভুলে না যায় যে 1 মাস হতে চললো আমরা কোনো বিচার পাইনি। আর সাথে সাথে আমাদের কর্মসূচিতে আজকে যেটা আমাদের জিনিস হীরক রাজার দেশে আমরা স্ক্রিনিং করছি, যাতে আমরা সবাই দেখেছি হীরক রাজার দেশে, কিন্তু আরও একবার এই প্রেক্ষাপটে হীরক রাজার দেশের সিনেমাটা আমাদের মানে মনে অত্যন্ত একটা দাগ ফেলে। তো আমরা 1 মাস হয়ে গেছে, আমরা এখনো বিচার পাইনি। আর এই যে আমরা রাস্তা দখল করে আছি, আমরা হীরক রাজার দেশে দেখছি, এতে মানুষকে অনেকটা মানুষকে প্রভাবিত করছে এই জিনিসগুলো। এবং যতক্ষণ পর্যন্ত বিচার পাচ্ছি আমরা ততদিন আমাদের আন্দোলন চালিয়ে যাব সবার সাথে। সবাই রাস্তায় নামছে, আরও নামবে। আমার নাম শিরিন শেখ।